হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নবম দশম শ্রেণীর হায়ার ম্যাথের 8.3 ত্রিকোণমিতি এই অধ্যায়ের কীভাবে তোমরা বিভিন্ন চতুর্ভাগে বিভিন্ন কোণের মান নির্ণয় করবে এই নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে শুরুতেই আমরা এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের 8.3 এই অধ্যায়টা বুঝতে গেলেই তোমার কিন্তু এই টপিকসটা খুব ভালোভাবে আয়ত্তে আনতে হবে। তো তোমরা যারা নবম দশম শ্রেণীর সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স এবং হায়ার ম্যাথমেটিক্সের বিভিন্ন অধ্যায় খুব ভালোভাবে বুঝতে চাও, তাহলে তোমরা আমার ইউটিউব চ্যানেল উপস্থিত এটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা শুরুতেই একটা সমস্যা আলোচনা করব। এটার প্রশ্ন হচ্ছে, এখানে দেওয়া আছে কট আলফা সমান -√3। এটা হচ্ছে দেওয়া আছে আমাদের কোট আলফা ইকুয়াল -√3। তার একটা শর্ত আমাদের দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আলফার মান হচ্ছে 3π/2 থেকে বড় এবং 2π থেকে ছোট। 3π/2 থেকে বড় এবং 2π থেকে ছোট। এর যে প্রশ্ন, তাহলে তারা বলছে এই রেঞ্জের মধ্যে বা আমাদের আলফার মানটা বের করতে হবে, এটা সমাধান করা। ঠিক আছে, আমাদের আলফা মানটা বের করতে হবে। এখন তোমাদের এই টাইপের প্রশ্ন থাকলে প্রথমেই তোমরা দেখবে তোমার এটা কোন চতুর্ভাগের মধ্যে আছে। যদি আমরা একটা চতুর্ভাগের মধ্যে দেখতে চাই, 3π/2 হচ্ছে 270 ডিগ্রি, আর 2π হচ্ছে 360 ডিগ্রি। তার মানে 270 থেকে বড় এবং 360 থেকে ছোট। আমি যদি এই পর্যন্ত যাই, আমি যাব 270, তার থেকে বড়, তার মানে চতুর্থ কোয়াড্রেন্টে পড়ছে, এবং 360 থেকে ছোট আমি যদি এইদিকে যাই সম্পূর্ণ হিসেবে 360, তার থেকে ছোট, তার মানে চতুর্থ কোয়াড্রেন্ট বা ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক আছে, তার মানে আমার এই যে রেঞ্জটা দেওয়া সেটা পড়ছে চতুর্থ চতুর্ভাগে, এই চতুর্ভাগে। তো এই যে চতুর্ভাগ, এখানে কিন্তু কোস এবং সেক তারা হচ্ছে পজিটিভ, আর বাকি যে চারটা আছে তারা হচ্ছে নেগেটিভ। তোমাদের তো এগুলো জানা আছে যে এখানে কিন্তু অল পজিটিভ, সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ। এই সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন সাইন থিটা এবং সেক থিটা লিখে ফেলি এই জায়গাতে, সাইন থিটা এবং কোসেক থিটা তারা হচ্ছে পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে টেন থিটা এবং কোট থিটা হচ্ছে পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে সেক থিটা আর কোস থিটা হচ্ছে পজিটিভ। তার মানে আমার এখানে দেওয়া আছে কোট থিটা। তো অবশ্যই এই ফোর্থ কোয়াড্রেন্টে কোট থিটা হচ্ছে মাইনাস, এটা কিন্তু মাইনাস দেওয়া আছে -√3, তার মানে এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে। তারা বলছে আমার এই ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে আমার আলফার মানটা নির্ণয় করতে হবে। ওকে, তাহলে আমরা প্রথমেই এটা এভাবে লিখবো, এটা এভাবে থাক তোমাদের জন্য। এটা দেওয়া আছে আমাদের, তো আমরা কিন্তু এভাবে লিখতে পারি কোট আলফা ইকুয়াল মাইনাস, এখন তোমরা চিন্তা করবে কোট কতর মান হচ্ছে √3। আমরা জানি tan60 হচ্ছে √3, তার মানে কোট 30 হবে √3। কোট 30তে কোট 30কে আমরা লিখতে পারি এভাবে কোট, আর 30 ডিগ্রিকে লেখা যায় π/6, π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা এখান থেকে লিখতে পারি যে এই পাশে কিন্তু কোট আলফা থাকবে ইকুয়াল, এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা যাব চতুর্থ কোয়াড্রেন্টে, ফোর্থ কোয়াড্রেন্টে। তো ফোর্থ কোয়াড্রেন্টে যেতে হলে তোমরা সবসময় মনে রাখবে, আমরা সর্বদা এগুলাকে n ইন্টু π/2 ± থিটা এই ফরম্যাটে লিখবো। এই ফরম্যাটে এই যে আমাদের কট মাইনাস কট π/6 দেওয়া আছে, তাকে আমরা n ইন্টু π/2 ± থিটা এই ফরম্যাটে লিখবো। আমরা সব সময় যখন আমরা এই ধরনের শর্ত দেওয়া থাকবে এবং এটা সমাধান করে আলফার মানটা বের করতে বলা হবে, যখন আমরা এই কোয়াড্রেন্টে হিসাব করব, তখন সর্বদা আমরা n এর মানটা জোড় সংখ্যা বসাবো, হয় 2 বসাবো অথবা 4 বসাবো। কারণ আমি যদি 1 বসাই এই জায়গাতে, তাহলে কিন্তু আমার এই কোড চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কোড চেঞ্জে 10 হয়ে যাবে। তো আমরা বিজোড় সংখ্যা কোনো বসাবো না, যখন আমরা শর্ত থাকবে আমরা সমাধান করবো, তখন আমরা সবসময় 2 অথবা 4 আমরা দেখবো এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ে। তো যেহেতু এটা ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে,
তখন আমরা কিন্তু থ্রি প্লাস থিটা, 3 × π/2 প্লাস থিটা, এটা লেখে আমরা ফোর্থ কোয়াড্রেন্টে যেতে পারি, যে আমি 3টা 90 ঘর ঘুরে প্লাস থিটা, তখন কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে, অথবা 4টা 90 মাইনাস থিটা, এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে। মানে এইভাবে বিষয়টা, যে 3 × π/2 প্লাস হচ্ছে থিটা, এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, 3টা 90 গিয়ে প্লাস থিটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে, অথবা 4 × π/2 প্লাস থিটা, এটাও কিন্তু মাইনাস থিটা। প্লাস হলে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাবে, এটা হবে মাইনাস থিটা, এটা কিন্তু আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে, 4 × π/2 মাইনাস থিটা। তার মানে আমরা কিন্তু 3 × π/2 লিখব না, আমরা লিখবো 4 × π/2। তখন আমাদের এখানে যে আমার ত্রিকোণমিতিক অনুপাতটা দেওয়া আছে এইটা সেম থাকবে, এটা চেঞ্জ হবে না। ওকে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি। এই স্টেপগুলো তোমরা মনে রাখবে। আমরা এখন n × π/2 প্লাস মাইনাস থিটা এই ফর্মেটে এটাকে লিখবো। তো আমরা এটাকে লিখতে পারি এইভাবে, যে cot 4 × π/2 মাইনাস থিটা হচ্ছে π/6, কটের পাশে যা থাকবে বা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত তার পাশে যেটা থাকবে কট সামথিং অথবা সাইন সামথিং, এটা হচ্ছে কোণের মান, হচ্ছে থিটা, সূক্ষ্মকোণ, এটা হচ্ছে π/6। ওকে, এখন তোমরা একটু রিভার্স ইঞ্জিনিয়ারিং করবে। রিভার্স ইঞ্জিনিয়ারিংটা কি? তোমরা দেখবে এই যে দ্বিতীয় লাইন থেকে তোমরা প্রথম লাইন পাওয়া যায় কিনা, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন চিন্তা না করে চিন্তা করবে যে দ্বিতীয় লাইন থেকে এই যে প্রথম লাইনটা পাওয়া যায় কিনা। কারণ আমার থেকে পাওয়া যায় কিনা, এখানে π/2 এর জোড় গুণিতক আছে, জোড় 4 হচ্ছে জোড় সংখ্যা, তাহলে কট কিন্তু যেহেতু জোড় আছে কটই থাকবে। ওকে, এরপরে থিটা হচ্ছে π/6, এখানে π/6 আছে, তার মানে কট π/6 ঠিক আছে। তাহলে যে মাইনাসটা কীভাবে আসলো তোমরা চিন্তা করো, যে 4টা 90 গিয়ে মাইনাস থিটা, 4টা 90 গিয়ে মাইনাস থিটা, এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে, আর ফোর্থ কোয়াড্রেন্টে কট হচ্ছে মাইনাস, তার মানে সামনেটা মাইনাস আসবে। তার মানে আমরা যদি দ্বিতীয় লাইন থেকে প্রথম লাইন চিন্তা করি, তাহলে এই লাইন থেকে কিন্তু এই লাইন পাওয়া যাবে। ওকে, ইকুয়াল, এখন আমরা যদি আমি এটাকে লিখি যে কট 4কে 2 দ্বারা ভাগ করলে, তারপর 2π মাইনাস π/6। এখন তোমরা এটা কীভাবে লিখবে, সরল করবে, 6 6 দুগুণে 12 মাইনাস 6 আর 6 ক্যান্সেল থাকবে পাই, তাইলে কট এটা হবে 11π ভাগ হচ্ছে 6। আর এই পাশে কিন্তু আমার আছে কট আলফা। তাহলে আমরা কিন্তু এখান থেকে লিখতে পারি যে কট আলফা সমান কট 11π/6, তার মানে আমরা লিখতে পারি আলফা ইকুয়াল 11π/6। এইটা হচ্ছে আমাদের আনসার। আমরা একটু চেক করতে পারি যে 11π/6 আসলে এটার মানটা কত আসে। 11π/6 এটা মান আসছে 330 ডিগ্রি। 330 ডিগ্রি কিন্তু এটা কিন্তু 330 ডিগ্রি আসতেছে, 330। তার মানে তোমরা দেখো, আমি যদি এতটুকু যাই 270 প্লাস আমার আরও থিটা যাওয়া লাগবে, তা 370 কিন্তু এই করেই পড়বে, ঠিক আছে, আমার ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে পড়বে, তার মানে এই মানটা কিন্তু গ্রহণযোগ্য, এটা হচ্ছে আনসার। তো এই যে আমি যে বিষয়টা তোমাদের পড়ালাম এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অংশটা ছাড়া বা তোমরা যদি এবার সলভ করতে না পারো, এই ধরনের শর্ত সহ সমাধান যদি আলফার মান বের করতে বলে, তাহলে 8.3 থেকে তোমাদের পরীক্ষার মধ্যে হোক এসএসসি পরীক্ষা অথবা তোমাদের প্রি টেস্ট অথবা টেস্ট অথবা স্কুলের যে পরীক্ষাগুলো হয়, তোমাদের ভুলে যেতে হবে, যেখান থেকে তোমরা আনসার করতে পারবে না। যদি তোমরা এই আজকের আমি যে অংশটা বোঝালাম তোমরা এইগুলা সমাধান করে আলফার মান বা থিটার মান বের করতে না পারো, তো আমরা স্টেপ বাই স্টেপ তোমরা কাজ করবে, তাহলে দেখবে খুব ইজিলি এগুলা সলভ করতে পারবে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। তো এখন আমি এই টাইপেরই আরেকটা প্রবলেম সলভ করবো, যেখানে আমরা কিন্তু এখানে একটা করে কাজ করেছি ফোর্থ কোয়াড্রেন্টে। তোমাদের এরকম থাকতে পারে যে তোমার 2টা কোয়াড্রেন্ট দিতে পারে, দেখি আমরা তাহলে যদি আমাদের 2টা কোয়াড্রেন্ট দেওয়া হয় তখন এটা কী হবে। এই যে আমি অঙ্কটা করলাম এটা কিন্তু তোমাদের বইয়ের একটা অঙ্ক, বইয়ের বাইরে কিন্তু না, তোমাদের বইয়ের মধ্যে এগুলো আছে।
ওকে, আমরা পরবর্তীটা দেখি cos আলফা সমান মাইনাস হাফ। দেওয়া আছে cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। আমার শর্ত দেওয়া আছে π/2 থেকে বড়, π/2 থেকে বড় এবং 3π/2 থেকে ছোট। π/2 থেকে বড় এবং 3π/2 থেকে ছোট। ওকে, দেখো তোমাদের প্রথম কাজ হচ্ছে এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়ে, এটা কোন কোয়াড্রেন্টের মধ্যে পড়তেছে। 90 থেকে বড় এবং এটা হচ্ছে 90 ডিগ্রি থেকে বড় এবং 270 থেকে ছোট। তাহলে 90 থেকে বড় আর 270 থেকে ছোট, তার মানে এই এই দুইটা করে পড়তেছে, দ্বিতীয় চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে। এরপরে তোমরা যাবে তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে cos আলফা সমান মাইনাস 1/2। এই করে দ্বিতীয় চতুর্ভাগে কোসের মান হচ্ছে মাইনাস এবং তৃতীয় গড়ে কোসের মান হচ্ছে মাইনাস, কারণ কোসের মান কিন্তু প্রথম গড়ে হয় প্লাস আর চতুর্থ গড়ে হয় প্লাস। দ্বিতীয় কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টে কিন্তু এটা মাইনাসই হয়, তার মানে কিন্তু তোমার এই দুইটা করে কাজ করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে পরে হচ্ছে তোমার তৃতীয় চতুর্ভাগে। তো আমরা প্রথমে লিখবো যে দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে cos আলফা সমান হচ্ছে মাইনাস 1/2। তাহলে আমরা লিখতে পারি মাইনাস cos, এখন cos কত ডিগ্রির মান 1/2, আমরা জানি sin 30 মান হচ্ছে 1/2, তাহলে cos হবে 60 মান 1/2, তাহলে cos 60 কে লেখা যায় π/3। এখন আমরা এটাকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করবো, এটাকে কিন্তু এভাবে লেখা যায় যে cos, আমরা যাবো কোন দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগ, তাইলে আমরা লিখবো 2 ইন্টু π/2, π/2। এইগুলাম আমি এই জায়গাতে দেখাই, একটা 90 দুইটা 90, 2 ইন্টু 90 মানে দুইটা 90। এখন যদি আমি প্লাস থিটা দিই আমাকে চলে যাব থার্ড কোয়াড্রেন্টে, আর যদি মাইনাস থিটা দিই আমি চলে যাব সেকেন্ড কোয়াড্রেন্টে, তার মানে আমি দেবো মাইনাস থিটা। মাইনাস থিটা হচ্ছে π/3, π/3। দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। 2 ইন্টু 90, দুইটা 90 মানে 180 গেলাম, পরে মাইনাস থিটা হচ্ছে π/3 মানে π/3 হচ্ছে তো 60 ডিগ্রি, তাহলে π/3 মানে আমি পিছন থেকে 60 ডিগ্রি আসবো, তাহলে আমি কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবো, যেটা আমি দ্বিতীয় চতুর্ভাগে অঙ্কটা করতেছি, প্লাস এটা দেওয়া যাবে না। এবং এই কোয়াড্রেন্টে কিন্তু কোসের মান হচ্ছে মাইনাস। তুমি যদি এই লাইন থেকে এই লাইন দেখো তোমার কিন্তু এটা ঠিক আছে। এরপরে 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে পাই মাইনাস π/3। এখন তোমরা এটা এখান থেকে আমরা যদি 3টাকে লসাগু নিই থাকবে 3π মাইনাস 3 ক্যান্সেল হবে পাই, তাহলে 3π মাইনাস 5 হবে 2π, 2π/3। সুতরাং তোমাদের কিন্তু এই পাশে আছে cos আলফা সমান cos আলফা, তাহলে আমরা লিখতে পারি এই পাশে আছে cos আলফা, তাহলে আলফা সমান হবে 2π/3। এটা হচ্ছে একটা আনসার 2π/3। তোমরা যদি চেক করতে চাও তোমরা চেক করতে পারবে 2 ইন্টু 2π/3 যে 120 ডিগ্রি, 180 থেকে কম বাট 90 থেকে বড়, এটা কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। ওকে, এখন আমরা কাজ করব তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে প্রশ্ন কিন্তু সেমই থাকবে, আমরা চলে যাব এখন তৃতীয় চতুর্ভাগে, লিখব তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে তুমি যেতে চাও তোমার কিন্তু 180 গিয়ে প্লাস থিটা দিতে হবে। তোমরা জাস্ট ওখানে লিখবে cos 2 ইন্টু π/2, আমি গেলাম 180, দুইটা 90 180 প্লাস থিটা, থিটা হচ্ছে π/3। তখন তুমি তৃতীয় চতুর্ভাগে যাবে এবং সেখানে কিন্তু কোসের মান মাইনাস, 2 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে পাই প্লাস π/3 ইকুয়াল cos, আমি যদি 3 কমন নেই 3 ইন্টু পাই হবে 3π প্লাস 3 ক্যান্সেল থাকবে পাই, তাহলে 3π প্লাস পাই হচ্ছে 4π, তাহলে 4π হচ্ছে 3, এই পাশে আছে cos আলফা, তাহলে আলফা সমান হবে 4π/3। এই তো এই দুইটা হচ্ছে আনসার। আলফার আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে আলফার আমরা দুইটা মান পেলাম 2π/3 এবং 4π/3। তো নির্ণয় মান আমরা লিখতে পারি 2π/3 এবং 4π/3। আলফা ইজ ইকুয়াল টু
2π/3 এবং হচ্ছে 4π/3। তোমরা চেক করতে পারো যে 2π/3 তো 120 ডিগ্রি, এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ে, তাহলে 4π/3 আসলে কত ডিগ্রি? 4π/3 এটা হচ্ছে 240। এটা কিন্তু 270 থেকে ছোট, মানে কিন্তু এখানে থার্ড কোয়াড্রেন্টেই পড়বে এবং 180 থেকে বড়। তো এইভাবে তোমরা বিভিন্ন কোয়াড্রেন্টে হিসাব করতে পারবে। তো আশা করি তোমরা ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ।